এই জনগণের যে সমস্ত দাবি দেওয়া এগুলো যদি এই সরকার পূরণ না করে তাহলে এই সরকারের কোনো বৈধতা নাই। এভরিডে কেউ না কেউ পালাচ্ছে। আসলে এই সরকার তো কোনো নির্বাচিত সরকার না। জুলাইয়ের সাথে এত বড় গাদ্দারি আমরা মেনে নিতে পারি না। এই কারণে আমরা আসলে কিছুটা আনকনভেনশনাল ওয়েতে আবার জুলাইয়ের মতো করে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের আগস্ট পরবর্তী থেকে গত 7-8 মাস 9 মাস ধরে এই আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা বারবারই আসলে দাবি জানিয়ে আসছি, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে তা কোনোভাবেই কর্ণপাত করছে না। আজকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যে খুনের দোষর আব্দুল হামিদ রাষ্ট্রপতি সাবেক, তার নামে খুনের মামলা আছে, কিন্তু এই খুনের মামলা মাথায় নিয়ে সে আসলে এই দেশ থেকে পালিয়েছে। আমরা বলতে পারি যে সে আসলে পালায়নি, তাকে এই দেশ ত্যাগ করার সুযোগ এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে করে দিয়েছে। সে যদি পালাইতো তাহলে সে কোনো এক বর্ডার দিয়ে পালিয়ে যেত, কিন্তু সে বিমানে করে এয়ারপোর্টে হয়ে সে এই দেশ ত্যাগ করেছে। মানে এই সরকার আসলে তাকে পালানোর সুযোগ করে দিয়েছে, দেশ থেকে সুযোগ করে দিয়েছে। সে গিয়েছে না, সাথে আরো কেউ গিয়েছে? তার সাথে তো আরো অনেকেই গিয়েছে। আমরা তার আগে দেখেছি যে সেনাবাহিনীর কাছে যে 626 জন সেনাবাহিনী বলেছে যে তাদের কাছে 626 জন আত্মসমর্পণ করেছে, তাদেরকেও দেশ ত্যাগের সুযোগ এই সরকার করে দিয়েছে। এবং এখন পর্যন্ত যে এই গণহত্যা, বারবার কয়েকটি গণহত্যা এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার করেছিল, তাদের কোনো বিচার হয়নি। আসলে এই সরকার তো কোনো নির্বাচিত সরকার না। এই সরকার আমাদের রক্তের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট বসেছে, ফলে তার বৈধতা, একমাত্র বৈধতা হচ্ছে এই জনগণ। এই জনগণের যে সমস্ত দাবি দেওয়া এগুলো যদি এই সরকার পূরণ না করে তাহলে এই সরকারের কোনো বৈধতা নাই। এভরিডে কেউ না কেউ পালাচ্ছে। এই 10 মাসে কত হাজার কর্মী, মিনিস্টার, এমপি, দালাল কত পার হয়েছে, এর সংখ্যা বলে শেষ করা যাবে না। গভর্নমেন্টের দায়িত্ব তো অবশ্যই পড়ে, সে তো ওত নিয়েছে এইগুলো করার জন্য, রাইট? এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এই গভর্নমেন্টে আসে, তো এই দায়িত্ব তাকে নিতেই হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই দায়িত্ব আপনার আমার উপরে পড়তে কখন, যখন আমরা রাজপথে নেবো তখন, কিন্তু উনি এখন চেয়ারে আছে, ওনার অবশ্যই বর্তা এই দায়িত্ব। আজকে যখন আমরা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সেফ এক্সিটের যে ঘটনাটা দেখলাম চোখের সামনে, এই জুলাইয়ের অভ্যুত্থানের 9 মাস পরে এসে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ট্রমাটিক ইনসিডেন্ট বলবো আমরা। কারণ আমরা যারা জুলাইয়ে রক্ত দিয়েছি, কাছ থেকে আমাদের ভাইদের শহীদ হওয়া দেখেছি, আহত হওয়া দেখেছি, আমাদের জন্য আসলে এটা মেনে নেওয়া কঠিন। তো সেই জায়গা থেকে আজকে এনসিপি একটা রাজনৈতিক দল হইলেও তার মূল জায়গা তো আসলে জুলাই। কাজেই জুলাইয়ের সাথে এত বড় গাদ্দারি আমরা মেনে নিতে পারি না। এই কারণে আমরা আসলে কিছুটা আনকনভেনশনাল ওয়েতে আবার জুলাইয়ের মতো করে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং আলহামদুলিল্লাহ জুলাইয়ের পক্ষের সকল শক্তি আমাদের পাশে এসেছেন, তারা এখানে অংশ নিচ্ছেন। এবং এই দাবিতে আমরা একমত সবাই যে আওয়ামী লীগ একটা জেনোসাইডার দল, একটা ফ্যাসিস্ট দল, তাকে নিষিদ্ধ করার 101টা রিজন আছে, 101টা যুক্তি আছে, বরঞ্চ তাকে নিষিদ্ধ না করার কুযুক্তি এবং ষড়যন্ত্রের জায়গাগুলো আর ছোট। কিন্তু আমাদের যে এলিট সেটেলমেন্ট, আমাদের যে ডিপ স্টেট, তাদের যে একটা তারা যে একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমরা মনে করি এই রাষ্ট্রের এই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। কার হাত থাকতে পারে এটা তো আমরা মানে নির্দিষ্ট করে বলতে পারি না। অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আসলে ইন্টারিমের কে এখানে জড়িত, আমলাতন্ত্রের কারা এর মধ্যে জড়িত আছে, এরপরে আমাদের অন্যান্য যে অংশ আছে আমাদের রাষ্ট্রের ডিপ স্টেটের, তাদের মধ্যে কারা এর সাথে জড়িত, এটা খুঁজে বের করার দায়িত্ব ইন্টারিমের। এটা ইন্টারিমের দায়। এই জন্য আজকে আমরা যমুনার সামনে।